আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত। আজকে আমরা দেখব যে বৃত্ত মধ্যে কি কি আছে। তো প্রথমত আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, বৃত্ত নিয়েছি, ও বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তটা অঙ্কন করেছি এবং তার মাঝে অনেকগুলো রেখা নিয়েছি। তো আমরা এখন শিখব যে এই রেখাগুলোকে কোনটাকে কি বলে। তো প্রথমে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পরিধি। পরিধি কাকে বলে? যে নির্দিষ্ট বিন্দু, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্য হচ্ছে পরিধি। অর্থাৎ বৃত্তটি তৈরি করার সময় যে বক্ররেখাটা আমাদের কাজে লেগেছে, কোন বক্ররেখাটা, আমরা যখন একটা বৃত্ত অঙ্কন করি তখন কি হয়, এই যে একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা অঙ্কন করলাম, যে বক্ররেখাটা কাজে লাগলো সেই বক্ররেখাটার দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি। তার মানে এ থেকে শুরু করে আবার বি তে গিয়ে আবার এ তে ফিরে আসা যে পথটা, এই যে বক্ররেখাটা, তার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। তারপর কেন্দ্র। কেন্দ্র কাকে বলে? তো কেন্দ্রের সংজ্ঞা বলছে যে বৃত্তাকার ক্ষেত্র। বৃত্তাকার ক্ষেত্র মানে এটা পুরোটা, এই বৃত্তাকার ক্ষেত্রের ভেতরের একটা বিন্দু, তার ভেতরে একটা বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে। এবার বিন্দুটা কেমন হবে? যে বৃত্তাকার ক্ষেত্রের ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হবে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দু থেকে বৃত্তের এই যে পরিধির উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান হবে। তাহলে সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এক্ষেত্রে এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো ওটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে সেই বৃত্তের কেন্দ্র ও থেকে এই যে বৃত্তের উপর যে কোনো যদি বিন্দু নিই, ও থেকে এ পর্যন্ত দূরত্ব সমান, ও থেকে আর, ও থেকে এম, এস, এরকম ভাবে ও থেকে যতগুলো আমরা রেখা নিব তার প্রত্যেকটার দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এরপর আমরা চলে আসি জ্যা। জ্যাটা কি? জ্যা বলছে যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু, বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের উপর যে কোনো দুটি আমরা বিন্দু নিই, যেমন আমরা পি এবং কিউ বিন্দু নিয়েছি, যে পি এবং কিউ বিন্দু নিয়ে আমরা কি সরলরেখাংশ পেয়েছি? পি কিউ সরলরেখাংশ। তাহলে পি কিউটা হচ্ছে একটা জ্যা। আবার আর থেকে আর বিন্দু নিয়েছি এবং এস বিন্দু নিয়েছি, যে আর এবং এস যে বিন্দু দুটো নিয়ে সরলরেখাংশ তৈরি হয়েছে সেটা হচ্ছে আর এস। তাহলে এটা একটা জ্যা। একই রকম ভাবে এম আর এন বিন্দু নিয়ে এম এন। আবার এ এবং বি বিন্দু নিয়ে কি অঙ্কন হয়েছে? এ বি সরলরেখাংশ। তাহলে এ বিটা হচ্ছে একটা জ্যা। এখানে ওসিটা কিন্তু একটা জ্যা নয়, কেননা জ্যা হতে গেলে প্রথমত বৃত্তের উপর বিন্দুটা থাকতে হবে। এক্ষেত্রে ওটা কিন্তু বৃত্তের উপরে নেই, বৃত্তের ভিতরে আছে। আর এই যে বিন্দুগুলো এ পি কিউ, এগুলো বৃত্তের উপরে আছে। তাহলে এই বিন্দুগুলো নিয়ে আমরা জ্যা অঙ্কন করেছি। এরপর শিখবো আমরা ব্যাস। ব্যাস কাকে বলে? এই যে আমরা যতগুলো জ্যা নিলাম, এই জ্যাগুলোর মধ্যে দিয়ে যে জ্যাটা বৃত্তের কেন্দ্রগামী সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা পি কিউ জ্যা নিয়েছিলাম, আর এস জ্যা নিয়েছিলাম, এম এন জ্যা নিয়েছিলাম এবং এ বি জ্যা নিয়েছিলাম। এদের মধ্যে এমন একটা জ্যা আছে যেটা বৃত্তের কেন্দ্রগামী। এই যে এ বি জ্যাটা কি? বৃত্তের কেন্দ্রগামী বলতে কেন্দ্র দিয়ে গিয়েছে, এই যে ও বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে এক্ষেত্রে এ বিটা হচ্ছে বৃত্তের ব্যাস। আবার অন্যরকম ভাবে বলা যায় যে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা, এর থেকে বড় জ্যা পাওয়া যাবে না। এ বিটা হচ্ছে সব থেকে বড় জ্যা যেটা বৃত্তের কেন্দ্রগামী, আর সেটা হচ্ছে ব্যাস। তারপর শিখবো আমরা ব্যাসার্ধ। ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ বলছে যে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ হলো ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তের উপর যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ। তাহলে এই যে ও বিন্দু থেকে যে বৃত্তের উপর বিন্দু আমরা যদি কনসিডার করি এ বিন্দু, তাহলে এই যে ও এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার ও বিন্দু থেকে বি, এই ও বিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার
ও বিন্দু থেকে সি বৃত্তের উপর, তাহলে কেন্দ্র থেকে কোনো একটা বিন্দু যদি নিই বৃত্তের উপর, তাহলে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ও সিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও এটা বৃত্তের ব্যাসার্ধ, ও বিটা বৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা এমন করতে পারি, আর ও আর পি যদি যুক্ত করে দিই তাহলে ও পিটাও কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ হবে। একই রকম ভাবে ও কিউ যুক্ত করে দিলে বৃত্তের ব্যাসার্ধ হবে, ও আর ও এস একই রকম ভাবে বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে এক্ষেত্রে আমরা বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি ও এ, ও বি এবং ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তারপর শিখবো আমরা বৃত্তচাপ। বৃত্তচাপ কাকে বলে? এই যে বৃত্তটা তৈরি করেছি দিয়ে একটা কি বক্ররেখা আমরা পেয়েছি বৃত্তটা তৈরি করতে গিয়ে, এই বক্ররেখার একটা অংশকে, বৃত্তের পরিধির একটা অংশকে বলা হবে বৃত্তচাপ। তাহলে এটা পুরোটা যদি একটা বৃত্ত হয়, তার একটা অংশ যদি আমি ধরে নিই এ পি বা পি কিউ বা পি বি, তাহলে এই অংশগুলো হচ্ছে একটা বৃত্তচাপ। তারপর আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি পুরো বৃত্তটা, তার উপর দুটো বিন্দু নিয়েছি, একটা এক্স বিন্দু এবং একটা ওয়াই বিন্দু। তাহলে এই যে এক্স ওয়াই এই যে চাপটা, এইটাই হচ্ছে বৃত্তচাপ। এই যে এক্স ওয়াই বৃত্ত বক্ররেখাটা, এটা হচ্ছে বৃত্তের বৃত্তচাপ। আবার হতে পারে যে এক্স ওয়াই বৃত্তচাপ হলো, আবার এখানে কোনো একটা বিন্দু হয়তো জেড নিলাম, তাহলে এক্স জেড এটা একটা বৃত্তচাপ, আবার জেড ওয়াই এটা একটা বৃত্তচাপ হবে। তারপর অর্ধবৃত্ত কাকে বলা হয়? বৃত্তের অর্ধাংশকে বলা হয় অর্ধবৃত্ত। অর্থাৎ এই যে পুরোটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে তার অর্ধেক অংশটা সেটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে এই যে ও কেন্দ্র একটা বৃত্ত, তার অর্ধেক অংশটা নিব। কোন অংশটা? হতে পারে যে এ থেকে বি পর্যন্ত উপরের অংশটা, এটা একটা অর্ধবৃত্ত হবে, বা এ থেকে নিচের অংশটা, এটা একটা অর্ধবৃত্ত। অর্থাৎ বৃত্তের একটা অর্ধেক অংশ, বৃত্তের অর্ধেক অংশটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে আমরা প্রথমে শিখলাম পরিধি কাকে বলে। পরিধি হচ্ছে যে বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি। তারপরে কেন্দ্র শিখলাম আমরা যে বৃত্তাকার ক্ষেত্রের উপর যে কোনো যদি একটি বিন্দু নিই এবং সেই বিন্দু থেকে বৃত্তের ভিতরে একটা বিন্দুর দূরত্ব সব সময় সমান হবে, সেই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ও হচ্ছে এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র। আর যা হচ্ছে যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু, বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু পি কিউ বা আর এস বা এম এন নিয়ে যে সরলরেখাংশ পেয়েছি সেগুলো হচ্ছে বৃত্তের জ্যা। আবার ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসটাও কিন্তু বৃত্তের বৃহত্তম জ্যা, কিন্তু সেটা হবে সব থেকে বড় বৃহত্তম জ্যা এবং সেটা বৃত্তের কেন্দ্রগামী, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এখানে এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস। আর ব্যাসার্ধটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ হলো ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপর যে কোনো যদি বিন্দু নিই এবং সেই বিন্দুগুলো এবং কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, সরলরেখাংশটা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ও এ, ও বি এবং ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তারপর বৃত্তচাপ, বৃত্তের কোনো একটা চাপ বৃত্তরেখাকে বলা হয় বৃত্তচাপ। অর্থাৎ বৃত্তের যে কোনো অংশ, পুরো একটা বৃত্ত, তারপর এক্স ওয়াই বিন্দু নিয়েছি, তাহলে এক্স ওয়াই এটা একটা বৃত্তচাপ, এক্স জেড এটা একটা বৃত্তচাপ এবং ওয়াই জেড এটা একটা বৃত্তচাপ। আর অর্ধবৃত্ত হচ্ছে যে বৃত্তের অর্ধেক অংশ, বৃত্তের অর্ধেক অংশকে বলা হয় অর্ধবৃত্ত। তাহলে যে পুরো বৃত্তটা তার অর্ধেক অংশ নিয়ে আমি দেখেছি, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে এগুলো তোমরা লিখে নেবে খাতায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।